যে তুই সমতলে হয় নাকি, সমতলে সব টক ও হয়। আচ্ছা, ভিয়েতনামের মৌসুম্বি, তাই তো? ভিয়েতনামের মৌসুম্বি। সাইজটা দেখুন। এদিকে এই তেঁতুলটা কি তেঁতুল? মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল। এখানে আসুন। কি ধরনের লেবু? এটা পাকিস্তান অরেঞ্জ, কমলা লেবু আমরা যেটা বলছি, কালাপাতি। দেখুন গাছে সবেদা হয়ে পুরো ভরে আছে। যা দেখছেন সব হচ্ছে কমলা লেবু গাছ। এটা আপেল গাছ। এই যে আপেল সব ফুল আসছে দেখুন। এইগুলো দেখুন আপেল গাছ, আর এই হচ্ছে আপেলের ফুল। সুইট লেমন। সুইট লেমন, এটা কি এই সাইজই হয়? এই সাইজে হয়, এটা সব শুদ্ধ খেতে হয়। দেন তাহলে পুরো সিঁদুর, মানে এটাই বেসিক্যালি আগে সিঁদুর হিসাবে ইউজ করা হতো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। কমলা লেবু। এই শীতকালে আমরা যখন বাজারে যাই তখন কিন্তু দুটো জিনিস দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। সেটি হলো শাকসবজি আর ফলমূল। এবং সেই ফলমূলের মধ্যে এখন যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কমলা লেবু। এবং এই কমলা লেবু গাছ আমরা কোথায় দেখতে পাই? পাহাড়ে। আমরা যারা পাহাড়ে গেছি তারা অনেকেই কমলা লেবু গাছ দেখেছি, কিন্তু এই পাহাড় ছাড়া এই সমতল ভূমি থেকে এই কমলা লেবু চাষ করা সম্ভব বা এই গাছ দেখা সম্ভব? নিশ্চয়ই নয়। কিন্তু এই যে কঠিন কাজ, এটাকেও কিন্তু এখন সহজ করা হয়েছে। অর্থাৎ এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কমলা লেবুর একটা পুরো বাগান। কমলা লেবুর পুরো বাগানে দাঁড়িয়ে আছি এবং এটা কলকাতার মধ্যে, অর্থাৎ একদম যে খোদ কলকাতা সেখান থেকে মাত্র 1 ঘন্টা যদি জার্নি করেন তাহলে আপনারা এই কমলা লেবুর বাগানে পৌঁছে যাবেন। পুরো কমলা লেবুর বাগান ঘুরে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এই কমলা লেবু বাগানের যাবতীয় ডিটেলস আমি আপনাদের এখানে শেয়ার করবো। এবং শুধুমাত্র বাগান দেখে চলে যেতে হবে এমন নয়, আপনি যদি চান এই কমলা লেবু যে গাছ সেটাও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এবং আগামী বছর আপনার ছাদে বা আপনার বাড়িতে সেই কমলা লেবু গাছে কমলা লেবু আসবে। ফলে সেটাও কিন্তু সম্ভব। ফলে আজকের এই ভিডিওটিতে যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আমি এসেছি ট্রেনে করে। আপনারা যদি চান ট্রেনে করেও আসতে পারেন, বাসে করেও আসতে পারেন। তবে ট্রেনে এলে সুবিধা হয়, তবে বাসে করেও আসার ব্যবস্থা আছে। যেহেতু আমি ট্রেনে করে এসেছি, ট্রেনের রাস্তাটা আমি আপনাদেরকে আগে বলে দিই। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে এসে নামতে হবে অশোকনগর রোড। অশোকনগর রোড মানে হাবড়ার আগের স্টেশন। অর্থাৎ আপনারা যদি শিয়ালদার দিক দিয়ে আসেন, এদিকে হলো শিয়ালদা। যদি শিয়ালদার দিক দিয়ে আসেন তাহলে হাবড়া, বনগাঁ বা গোবরডাঙ্গা লোকাল ধরে নেবেন। গোবরডাঙ্গা লোকাল ধরে নিয়ে হাবড়ার আগের স্টেশন অশোকনগর রোড, আপনাদেরকে নামতে হবে অশোকনগর রোডে। আমি এখন নেমে পড়েছি অশোকনগর রোড। আর যদি আপনারা বনগাঁর দিক দিয়ে আসেন, এদিকে হলো বনগাঁ। বনগাঁর দিক দিয়ে এলে আপনাদেরকে নামতে হবে হাবড়ার পরের স্টেশন অশোকনগর রোড। এটা হলো অশোকনগর রোড। এখানে নেমে পড়েছি। এবার এখান থেকে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমাকে যে টিকিট কাউন্টারটা আছে সেই টিকিট কাউন্টারের ভিতর দিয়ে বাইরে বেরোতে হবে। বাইরে বেরোলে আমি মেন রাস্তায় পৌঁছে যাব। মেন রাস্তা থেকে আমাদেরকে অটো ধরে নিতে হবে। অটো করে যেতে হবে পারুলিয়া। আমাদেরকে ধরতে হবে পারুলিয়ার অটো। চলুন এবার অটো স্ট্যান্ডে চলে যাই। তারপর আমি একে একে যেভাবে আমি যাব পুরো রাস্তার ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ওখানে পৌঁছে যেতে পারবেন। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। যেহেতু আমি শিয়ালদার দিক দিয়ে এসেছি, আমাদের ট্রেন এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। যদি আপনারা বনগাঁর দিক দিয়ে আসেন তাহলে আপনাদের ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা ওভারব্রিজ দিয়ে পার হয়ে চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার এখান দিয়ে আমাদেরকে বাইরে যেতে হবে। এই মাঝামাঝি যে টিকিট কাউন্টারটা আছে, এই যে অশোকনগর রোড, এখান দিয়ে আমি বাইরেটায় চলে যাব। সামনেই হলো টিকিট কাউন্টার। এটা হলো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের ভিতর দিয়ে বের হবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখান দিয়ে সোজাই হলো মেন রাস্তা। একদম সোজা দিয়ে এটা দেখছেন, ওটা হলো মেন রোড। ওখান থেকে আমরা অটো ধরবো। চলে এসেছি মেন রোডে। এটাই হলো মেন রোড। এখান থেকে আপনারা ডান দিকে গেলেও অটো স্ট্যান্ড পাবেন, বাদিকেও গেলেও আপনাদের যেতে হবে বাদিকে। এখান থেকে আমরা বাদিকে যাব। এখানেই অটো পেয়ে যাবেন। সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে। আমি ওখান দিয়ে এলাম। ওখান দিয়ে রাস্তা পার করে এপারে চলে এলে এখানেই আপনারা অটোগুলো পেয়ে যাবেন। এই অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই যাবে। এগুলো পারুলিয়া পর্যন্ত যায়, তাই তো? আর আমাদেরকে নামতে হবে সেনডাঙ্গায়। সেনডাঙ্গা পর্যন্ত ভাড়া 18 টাকা। সেনডাঙ্গা পর্যন্ত ভাড়া হচ্ছে 18 টাকা। আমি অটোয় বসে যাচ্ছি। একদম কিন্তু কাছে। ওই টিকিট কাউন্টার থেকে বাইরে চলে আসবেন, তাহলে খুব সহজেই আপনারা এই অটোগুলো পেয়ে যাবেন। চলুন অটোয় বসে যাই।
হাবড়া দক্ষিণেশ্বর DN 44, অর্থাৎ বাসে করে এলেও কিন্তু খুব সহজে এখানে চলে আসতে পারেন। আপনাদেরকে নামতে হবে এখানে অশোকনগর রোড, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে নেবেই আপনারা সরাসরি অটো স্ট্যান্ডে চলে আসতে পারবেন। আমাদের অটো ছেড়ে দিয়েছে, এখানে এলে কিন্তু আপনারা 20 মিনিট বাদে বাদেই অটো পেয়ে যাবেন, ফলে খুব স্বাচ্ছন্দ্যে এখানে চলে আসতে পারেন। এবার এখান থেকে আমার সেনডাঙ্গা পৌঁছাতে সময় লেগে যাবে মোটামুটি আধা ঘন্টার মতো। তো চলুন এবার সেনডাঙ্গায় পৌঁছে বাকি আপডেট আপনাদেরকে দিচ্ছি। তো ফাইনালি আমি অটো থেকে নেমে পড়েছি। আপনাদের যেখানে আমাকে নামিয়ে দিল সেই জায়গাটা দেখিয়ে দিই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোথায় আপনাদেরকে নামতে হবে। আমি এলাম এই রাস্তা ধরে, এখান দিয়ে এসে যদি সামনে এখানে চলে আসেন, এটা হলো মোড়। এখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে। পারুলিয়ার যে অটো সেটা এদিকে চলে যাবে, অর্থাৎ এদিক দিয়ে গেলেই সামনে হচ্ছে পারুলিয়ার স্ট্যান্ড। এখান দিয়ে আরেকটুখানি গেলেই দাদা বললেন সামনে হচ্ছে পারুলিয়ার স্ট্যান্ড, আর আমাদেরকে এখান দিয়ে যেতে হবে বাঁদিকে। এখানে যদি চলে আসেন তাহলে দেখবেন এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, সুধীর নার্সারি। এখানে দেশি ও বিদেশি ফল ও ফুলের সকল প্রকার চারা পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে, এটা আমি পুরোটা শেয়ার করে দিলাম। এটা আর আমাদেরকে এবার যেতে হবে এই দিকটায়। তা চলুন এবার এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাই। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম গ্রাম বলতে যেটা বোঝায় সেটা। চারিদিকে সবুজে ভরপুর। সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাই, চোখ জুড়িয়ে যাবে। এই দেখুন, এটা হলো সর্ষে ক্ষেত। একটু নেমে যাই নিচটায়, অসাধারণ সুন্দর। এটা পুরোটা হচ্ছে সর্ষে ক্ষেত। আর এদিকে এটা যেটা দেখছেন এটা হচ্ছে পেঁয়াজকালি, অর্থাৎ পেঁয়াজের যে গাছ এটা হলো সেটা। এইটা হচ্ছে পেঁয়াজকালি, দেখে আপনারা বুঝতে পারছেন, এটাই আমাদের বাজারে পাওয়া যায়। এদিকটা পুরোটাই হচ্ছে পেঁয়াজকালির ক্ষেত। এই যে পুরোটা দেখছেন এটা পুরোটাই হচ্ছে পেঁয়াজকালির ক্ষেত, আর এদিকটাই হচ্ছে সর্ষে ক্ষেত। মানে জাস্ট চোখ জুড়িয়ে যাবে দেখলে, অসাধারণ সুন্দর। এগুলো হচ্ছে সর্ষে ফুল, দারুণ। আর এই পুরোটাই হচ্ছে পেঁয়াজকালি, আর ওদিকটাও কিন্তু সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। আমি মেন রাস্তা থেকে একটু নেমে পড়েছি, এটা হলো রাস্তা। তো চলুন আবার রাস্তায় উঠে পড়ি। অসাধারণ সুন্দর। আর এদিকটা হচ্ছে কলা বাগান। এটা যেটা দেখছেন এটা পুরোটাই হচ্ছে কলা বাগান। তো চলুন এই রাস্তা ধরে একটু হেঁটে যাই। দাদা বললেন, অটোর দাদা বললেন যে এখান থেকে মিনিট 2-3 হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন। একদম শান্ত এবং নিরিবিলি, শুধুমাত্র পাখির ডাক শোনা যাচ্ছে, আর কিছু শোনা যাচ্ছে না। এদিকে হচ্ছে আম বাগান। আর এদিকটায় দেখুন তো, এটা চিনতে পারেন কিনা, এই যে মাচা করে দেওয়া আছে, এটা হচ্ছে ছিম গাছ। অর্থাৎ শীতকালে যে ছিম পাওয়া যায়, অর্থাৎ এখন বাজারে গেলে যে ছিমগুলো পাওয়া যায়, এ হচ্ছে ছিম গাছ। ছিম গাছে কিন্তু এরকম মাচা করে দিতে হয়। এটা অপূর্ব সুন্দর। সামনের রাস্তাটা দেখুন। আমি এই রাস্তা ধরে এলাম, রাস্তা দিয়ে সোজা হেঁটে এলে মানে ডাইনে বায়ে কোথাও দেখবেন না, রাস্তা একদম সোজা চলে গেছে। একটুখানি হেঁটে এলেই সামনেই খেলার মাঠটা পাবেন। এই খেলার মাঠ থেকে এই ডান দিকের রাস্তা ধরে আপনাদেরকে ভিতরে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে খেলার মাঠ, মানে যে রাস্তা ধরে আমি এলাম ওখান থেকে কিন্তু ডাইনে বায়ে কোনো দিকেই আপনাকে দেখতে হবে না। খেলার মাঠের এখানে এসেই ডান দিকে ঢুকে পড়বেন। এখানে এসে এই সাইনবোর্ডটা দেখতে পাবেন, সুধীর নার্সারি। এটা এখানে দেশীয় বিদেশি ফুল ফলের সকল প্রকার চারা। ওনারা কিন্তু ফল বিক্রি করেন না, চারা বিক্রি করেন। এখানে হচ্ছে সাইনবোর্ড, আর এটা হচ্ছে মাঠ, আর এটা হলো গেট। এখান দিয়ে আমাদেরকে ভিতরটায় ঢুকতে হবে। চলুন ভিতরটায় চলে যাই। এটা হলো একটা নার্সারি। এই যে দেখছেন এগুলোই হলো চারা। প্রচুর রকম চারা আপনারা এখানে পেয়ে যাবেন। ফুল এবং ফল সব কিছুর চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই নার্সারিটা। তা চলুন সবার প্রথম যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা আপনাদেরকে আগে দেখাই। এই দেখুন সামনে উপরে যে গাছটা দেখছেন এটা কি বলুন তো? এটা হলো আঙুর গাছ। এইগুলো পুরোটাই হচ্ছে আঙুর গাছ। তা চলুন ওনার সঙ্গে একবার কথা বলে নেবো, কথা বলে পুরো বিষয়টা একবার জেনে নেব। মানুষ বুঝতে পারেনি যে এই যে ম্যান্ডারিন যে জাতটা, ওরা ভাবছে যে তুই সমতলে হয় নাকি, সমতলে সব টক হয়। আচ্ছা, চেক করার জন্য। চেক করার জন্য তো এত লোকের চাপ,
আমি মানুষকে সব বোঝাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে দেখুন, একদম সঠিক। আপনাদের প্রত্যেককে আমরা একটা খাওয়ানোর চেষ্টা করব, যদি একটু আমাকে সময় দেন। তো আমাকে সময় দেননি, এমন এক শ্রেণীর লোক আসছে, ভদ্রলোক, সে আনন্দেই আপ্লুত হয়ে নেটের মধ্যে ফলটা ছিঁড়ে নিয়ে আসতে পারেনি, সেই ফলটাকে এই ভাই ধরেছে, ধরে নেটের মধ্যে হাঁ করে চিপসে আপনার খেয়ে, রস খেয়ে পরে আমাকে জানাচ্ছে, সেই লোক পরে আমাকে ফোনে জানাচ্ছে, বলছে দাদা আমি ধন্য মনে কিছু করবেন না, আপনার খুব একটা ক্ষতি করে ফেলেছেন। কী ক্ষতি করেছেন? তা বলছে আপনার একটা লেবু আমি লোভ সামলাতে পারিনি, তাও আমি এই পরে আমার খুব খারাপ লাগছিল, তাই রস চিপে দেখলাম প্রচণ্ড মিষ্টি। তা আপনার কত টাকা লাগবে? আমি টাকাটা বড় নয়, দেখুন এটা হচ্ছে পাকা, দেখতে পাচ্ছেন সাইজটা দেখুন। আবার দেখুন এই যে কচি, দেখছেন স্যার, এটা দেখুন আবার ফুল দিচ্ছে, মানে সারা বছরই হবে, সারা বছর হবে। আমরা কি বলি ওখানে ম্যান্ডারিন, অরেঞ্জ, আর একটা কি বলে যে ট্যাঞ্জেলো। আমাদের ওখানে একটা পাওয়া যায় ট্যাঞ্জেলো। ট্যাঞ্জেলোই দেখুন, এর নাম হচ্ছে, আমরা বলছি হানি মার্কেট। আচ্ছা, আপনাদের ওখানে আপনাদের ওদিক থেকে কিন্তু এইসব জাত আসছে কিন্তু, ট্যাঞ্জেলো, ঠিক আছে, আপনাদের দেশ থেকে কিন্তু এগুলো আসছে। এটা ট্যাঞ্জেলো বলি। হ্যাঁ ঠিক তো, এটাই বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বলছি হানি মার্কেট। এখানে আসুন, এটা নেব পরে। এটাও কি সারা বছরের? না, একবার, এক বছরে একবার হয়। এটা দেখুন নেই তো, আর আপনার সত্যি দেখাতে পাচ্ছি না, না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আপনি আনন্দে আপ্লুত হয়ে যেত। মাঠে আমার যে ল্যান্ডে গেলে আপনার চোখ জুড়িয়ে যেত একদম। এটা কি আছে দেখুন, এটা ছাতকি অরেঞ্জ বলছি, এটা কমলা লেবু আমরা যেটা বলছি, এটা একদম দুর্দান্ত ভ্যারাইটি। দেখুন আপনার এই যে ফলটা দেখুন কত ফাঁপা, দেখুন বুঝতে পারবেন, একদম কমলার মতো। এই দেখুন, বুঝতে পারছি, নেই তো, আর কিছু আর দেখাতে পারছি না আপনাদের। আর ঢুকে পড়েছি এখন বাগানে। বাগানটা দেখুন দাদা, এটা সবেদা না? সবেদা। এটা কি সবেদা? এটা হচ্ছে আপনার কালাপাতি। কালাপাতি দেখুন গাছে সবেদা হয়ে পুরো ভরে আছে, পরপর এগুলো হচ্ছে সব সবেদা গাছ। এটা এটা হচ্ছে ক্রিকেট বল। এটা ক্রিকেট বল? এটা হচ্ছে ক্রিকেট বল। মানে সবেদারও কিন্তু বিভিন্ন নাম আছে, বিভিন্ন নামের সবেদা আপনারা এখানে পেয়ে যাবেন, এবং এর চারা কিন্তু অ্যাভেলেবেল। উনি কিন্তু ফল বিক্রি করেন না, এই যে ফলগুলো দেখছেন, ফল কিন্তু বিক্রি হয় না, ওনারা চারা বিক্রি করেন। ফলে এখান থেকে আপনারা চারা কালেক্ট করতে পারবেন। এখন ঢুকে পড়েছি শেষ, শূন্য, কমলার বাগানে। কিচ্ছু নেই, কিচ্ছু। ওই দেখুন যা ছিল, দু একটা যা ছিল পাখি খেয়ে চলে গেছে, কিচ্ছু নেই এখন, সব শুকনো। এখন গাছে ফুল আসবে সব। এই যে যা দেখছেন সব হচ্ছে কমলা লেবু গাছ। উনি যেটা বলছিলেন যে মানুষ এসে উনি হাত দিতে বারণ করেন, কিন্তু ওনারা ছিঁড়ে ছিঁড়ে এমন অবস্থা করে দিয়েছেন, এখন কিন্তু এগুলো ছাড়া আর নেই, অর্থাৎ নিচের দিকে আর কিছুই নেই। যেগুলো একদম ভরে ছিল গাছ, সেই গাছগুলোর অবস্থা শুধুমাত্র মাথার দিকে আপনারা কমলা লেবু দেখতে পাবেন, আদারওয়াইজ নিচের দিকে কিন্তু দেখতে পাবেন না, কারণ সেগুলো মানুষ সব ছিঁড়ে ফেলেছেন। এটাই হচ্ছে মেন সমস্যা। এই পুরোটাই হচ্ছে কমলা লেবু বাগান। প্রতিটা গাছেই কমলা লেবু আছে, কিন্তু মাথার দিকে, নিচের দিকে কিছুই নেই। নিচের দিকেগুলো মানুষ ছিঁড়ে ফেলেছেন। এই দেখুন পুরো কমলা লেবু ভর্তি, কিন্তু সেগুলো মাথার দিকে। এই পুরোটাই হচ্ছে কমলা লেবু বাগান। এদিক থেকে যতটা দেখছেন পুরোটাই বাগান। দারুণ সুন্দর। সুধীর বাবুর নার্সারি। আপনি কি সুধীর বাবু? না, আমি সুধীর বাবু না, আপনাদের বলা ভুল হচ্ছে। আচ্ছা, তো এই যে ল্যান্ড, হ্যাঁ, এই ল্যান্ডটা হচ্ছে আমার বাবার। আচ্ছা, মানে উনি হচ্ছেন সুধীর বাবু? হ্যাঁ, আচ্ছা, আমাদের বংশ পরস্পরায় এই ল্যান্ডটা বজায় রেখেছেন। আচ্ছা, আমার বাবার এই ল্যান্ডটা, আমার বাবা লেট হয়ে গেছে। আচ্ছা, লেট মানে মৃত। হ্যাঁ, তো আমাকে দিয়ে গেছে। আচ্ছা, তো আমি তখন এই ল্যান্ডটা আছে বলেই তো, তা সেই জন্যে ল্যান্ডটা আমাকে দিয়ে গেছে, ওই জন্যে বাবার স্মৃতির উদ্দেশ্যে একদম আমি এই বাগানটা সুধীর বাবুর নার্সারি বলে লিখে দিচ্ছি।
আচ্ছা আচ্ছা, আপনারা 3 ভাই? আমরা 3 ভাই। 3 ভাই এই মাটির সঙ্গে যুক্ত আছি আপাতত। আচ্ছা, এখানে তো বেশি হচ্ছে বিভিন্ন ফল হয়ে আছে, ফল কি আপনারা বিক্রি করেন? তো কম বেশি খুব সীমিত বিক্রি করি, খুব সীমিত, ওটা মানে ধরার মধ্যে নয়। আচ্ছা, মানে টক না মিষ্টি সেটা যাচাই করার জন্য কিছু লোক আসে। আচ্ছা, এবং আমরা বর্ষার সময় একটা লেবু ওঠে, সেটাও আমি অল্প অল্প করে বেচি। যারা এখানে আসে মানে জৈব পদ্ধতি যারা পছন্দ করে, যারা জানে, তারাই আমার বাগান থেকে এসে অল্প অল্প ফল খুব সীমিত আচ্ছা নিতে পারেন টেস্ট করার জন্য। মেন হচ্ছে আপনি চারার বিজনেস করি। এবং আপনি বললেন 560 রকমের চারা আপনার এখান থেকে পাওয়া যেতে পারে, ফুল ফল সব কিছু মিলিয়ে, এগুলোকে মিলিয়ে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি লেবু এখন প্রায় শেষ, এখন আবার আপনি বন্ধ করে দিয়েছেন, মানে এখন আর মানুষ এখানে আসতে পারছে না। এখন তো আমার গাছ তো মা হতে চলেছে, তো আপনাদের এই লেবুর জন্য অপেক্ষা করতে হবে। আবার কবে? একদম সেই নভেম্বর ডিসেম্বরে, আপনার জানুয়ারি লাস্ট উইক থাকবে না, হয়তো 2-4-5 তারিখের মধ্যে হয়তো পর্যন্ত, মানে নভেম্বরের 15 পর থেকে মানুষ দেখতে পেতে পারেন। কালারের উপরে নির্ভর করে, কালারের পরে ডিপেন্ড করছে। এখানে আম গাছগুলো সাইজ ছোট, বোল চলে এসছে। কাঁঠাল, দাদা এই ছোটগুলো কি এগুলো? ও চায়না লিচু। চায়না লিচু, এগুলো হচ্ছে লিচু গাছ। পুরোটাই কিন্তু হচ্ছে বাগান। এটা হচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল হয়েছে দেখুন, এই হচ্ছে কাঁঠাল। এটা কি কাঁঠাল? এটা পিঙ্ক কাঁঠাল বলছি, ইঁচড়ে বিক্রি এই কাঁঠালটা। আচ্ছা, তো আপনাদের বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার দেশি কাঁঠালের থেকে 3 মাস আগে অ্যাডভান্স শুরু হয়। আচ্ছা, কিন্তু এই কাঁঠালটা আপনার খুব সফট হয়। যারা এই ইঁচড় যারা খেয়ে থাকবেন তারা বুঝতে পারবেন যে দেশি কাঁঠাল আর এই কাঁঠালের মধ্যে তফাৎ কী, এবং 3 মাস আগের থেকে ওঠে, এইটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আচ্ছা, এর কি ফলনও বেশি হয় দেশের থেকে? ফলন তো আপনারা বুঝতে পারছেন যে কাঁদি হয়, কাঁদি একদম নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত কাঁদি পিঙ্ক কাঁঠাল। এর চারাও তো আপনার কাছে অ্যাভেলেবেল। প্রত্যেকটা জিনিসের চারা কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল। এবং আপনারা এলে একটা সুবিধা কি, ওনার থেকে ফুল গাইডটা পেয়ে যাবেন, কারণ মানুষটা কিন্তু সারাদিন এই যেসব জিনিস নিয়ে আছেন, ফলে আপনারা এসে ওনার থেকে পুরো গাইডটা পেয়ে যাবেন, এইটাই হচ্ছে সুবিধা। রাখিনি কিছু, দেখেছেন কিছু রাখিনি, ভিয়েতনাম মুসম্বি এসে কিচ্ছু রাখিনি। এটা হচ্ছে ভিয়েতনাম। এটা কি যেটা বাতামি লেবু হয় সেই লেবু? না 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 না, এটা মৌসুম্বির মধ্যে একটা জাত। ওটা মৌসুম্বি লেবু ভিয়েতনামের? হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েতনামের মৌসুম্বি লেবু। দেখুন, এটা কি এর থেকেও বড় হয় না? এটা না না, এর থেকে এটা তো বড়, এটা ছোট, এর থেকে ছোট হয়, প্রচুর ধরে 12 মানে, এটা তো অল টাইম বলছি আমরা, অল টাইম। আচ্ছা, সারা বছর হবে? সারা বছর হবে। এই আবার সব ফুল চলে এসছে, এই দেখুন, মানে এদিকেও আছে, আবার ফুলও চলে এসছে। ভিয়েতনামের মৌসুম্বি, তাই তো? ভিয়েতনামের মৌসুম্বি। আসুন, লেবুর সাইজ দেখুন, দারুণ লাগছে কিন্তু। এগুলো ছোট ছোট আতা, লাল আতা, এখন শুকিয়ে যায় তো, একটু পরে আবার ঠিক হয়ে যায়। এটা হচ্ছে লাল আতা, এটা হচ্ছে লাল আতা। ডুমুর, মিশরীয় ডুমুর, মিষ্টি তেঁতুল। এটা কি ডুমুর? মিশরীয় ডুমুর, মিশরীয়, কাঁচায় খাওয়া যায়, আচ্ছা, পাকায় খাওয়া যায়। কাঁচায়ও খাওয়া যায়, পাকায়ও খাওয়া যায়, মিশরীয় ডুমুর। আর এদিকে এই তেঁতুলটা কি তেঁতুল? মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। কিছু রাখিনি তো, মানে আপনার এই যেমন এই কদবেল, এটা হচ্ছে কদবেল, অল টাইম কিছু রাখিনি মানুষ, বুঝতে পারছেন? আচ্ছা, এটা প্রচুর লোকের চাপ হয়, হ্যাঁ, কিছু রাখিনি। এটা হচ্ছে কদবেল, এটা সারা বছর হয় এই কদবেল, মানে প্রচুর মানুষের ভিড়, মানে উনি বারণ করেন যে ফলে হাত দেবেন না, কিন্তু আলটিমেটলি সেটা হয় না, চোখের আড়াল হলেই ফল ছিঁড়ে ফেলেন, এটাই হচ্ছে মেন মুশকিল। জঙ্গল দেখুন, এটা কি লেবু? এটা কি লেবু? সুইট লেমন। সুইট লেমন, এটা কি এই সাইজই হয়? এই সাইজই হয়, এটা সব শুদ্ধ খেতে হয়। আচ্ছা, খোসা টোসা সব শুদ্ধ? সব শুদ্ধ, সব শুদ্ধ খেতে হয়। সুইট লেমন, এটা কোন দেশের? এটা একটা ভ্যারাইটি, থাইল্যান্ডের একটা ভ্যারাইটি সুইট লেমন। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, পুরো গাছ ভরে এগুলো হয়ে আছে, একদম হলুদ।
এগুলো নিচেও ছিল, কিন্তু নিচেরগুলো মানুষ ছিঁড়ে ফেলেছেন, দেখতে পাচ্ছেন নিচেরগুলো ছিঁড়ে ফেলেছেন, শুধুমাত্র ওই মাথায় ওইগুলো আছে। দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এই সব চারাও আপনার কাছে পাওয়া যাবে? সব চারা পাওয়া যাবে, এবং এইগুলো আপনারা কীভাবে করবেন তার পদ্ধতিও কিন্তু উনি পুরোপুরি বলে দেবেন। এমন নয় যে আপনি চারা নিয়ে নিলেন, ব্যাস আপনার সঙ্গে ওনার সম্পর্ক শেষ হয়ে গেল। ফুল গাইড কিন্তু ওনার থেকে পেয়ে যাবেন, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। এই গার্ডেন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এখন এসে আপনারা এর ভিতরে ঢুকতে পারবেন না, কারণ এখন জমি দেখালাম একদম শুকনো হয়ে গেছে। এখন এদের খাবার দেওয়া হচ্ছে, আবার নতুন করে ফল এলে তখন আবার দেখতে পাবেন, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে এলে আবার নতুন করে ফল দেখতে পাবেন। এবছরের মতো গার্ডেন বন্ধ হয়ে গেছে, আর কিন্তু ঢুকতে পারবেন না। আমি ওনার সঙ্গে কথা বললাম, অনেক রিকোয়েস্ট করার পর উনি বললেন ঠিক আছে, এটা আপনি মেসেজ করে দিন, কারণ মানুষ এখনও চলে আসছেন এবং ফিরে চলে যাচ্ছেন, সেই জন্য এবছর কিন্তু আর দেখতে পাবেন না। আবার নভেম্বর ডিসেম্বরের দিকে তখন এলে আবার নতুন ভিডিও পাবেন, তখন আপনারা এসে দেখতে পারবেন। ছাদে দেবেন তো? ছাদে দেবো। দাদা আপনি এসেছেন বাগনান থেকে, আর বাগনান কি ছাদের উপরেই করেন পুরো? আমার পুরো ছাদে করে, এবং আমার সমস্ত সবজি আমি নিজে সব জৈব পদ্ধতিতেই করি, কোনো রাসায়নিক আমরা ব্যবহার করি না। আচ্ছা, সেই জন্য দাদার কাছে। দাদা আপনিও তো পুরো জৈব? হ্যাঁ, জৈব ছাড়া সমাজ বাঁচবে না। একদম ঠিক। সমাজে সামনে যে জেনারেশন আসছে, মানে আমাদের জেনারেশন কিন্তু শেষ। আমরা ছোটবেলায় চামগুলটি খেলেছি, আমরা ঘুড়ি উড়িয়েছি, আমরা ফুটবল খেলেছি, আমরা হাডুডু খেলা করেছি, সেই জগৎটা এখন নেই। এখন বাচ্চা কাচ্চা সব দেখেন মোবাইলের ওপরে জুড়ে আছে। কিন্তু আমরাও কিন্তু দেখেন যে আগে আমরা 5 কেজি নাইট্রোজেন 2 কেজি নাইট্রোজেন দিয়ে ধান ডুয়েছে, সেই ধান ব্যাপক হারে হয়েছে, 18 বস্তা 20 বস্তা 22 বস্তা করে ধান হয়েছে আমরা দেখেছি। কিন্তু সেইটাই আস্তে আস্তে 35 কেজি নাইট্রোজেনে নিয়ে গেছে, ইউরিয়া যেটা বলছি, তাতেও কিন্তু 8 বস্তা 9 বস্তার ধান হচ্ছে। কি দাদা সত্য তো? কিন্তু আপনার যদি এইটা যদি সামনে প্রজন্ম যদি থাকে, তা আপনার দেশে দুর্ভিক্ষ আসবে। যদি জৈব মাধ্যমে করেন, তাহলে সামনের প্রজন্ম পৃথিবীটা দাঁড়িয়ে ভারসাম্য থাকবে। ঠিক। আর রাসায়নিক দিলে মাটিটা নষ্ট হয়ে যায়, একবার দিলে তো পরের বার তো মাটিটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে যদি মাটি শেষ হয়ে যাবে। আর ভার্মি এই জৈব পদ্ধতিতে যদি আপনি করেন, হয়তো প্রথমে একটু খরচাটা বাড়বে, আস্তে আস্তে কমবে। আজকে আপনি কি নিয়ে যাচ্ছেন? লেবু? আমি একটা লেবু নিয়ে যাচ্ছি। এটা কি ধরনের লেবু? এটা পাকিস্তান অরেঞ্জ। পাকিস্তান অরেঞ্জ মানে বেসিক্যালি এটা কি পাকিস্তানে পাওয়া যায় সেই জন্য না? হ্যাঁ। আচ্ছা, এইখানে যেগুলো আছে সবগুলো পাকিস্তান অরেঞ্জ? না, বহু প্রজাতি আছে এখানে। এটা পাকিস্তান দিলাম। মোটামুটি কত প্রজাতির লেবু আপনার এখানে আছে? আমার এখানে নালো প্রায় 16 রকম জিনিস আছে। 16 রকম প্রজাতি শুধু লেবু? লেবু। ওকে, বুঝতে পারছেন, এখানে 16 রকম প্রজাতির লেবু আছে। দাদা এই যে টিটু দিলাম, টিটু থাইল্যান্ডের প্রজাতি। এটা কালেক্ট করতে এসেছেন, উনি ছাদে বাগান করেন, বাগনান থেকে এসেছেন। আমাদের সম্পূর্ণ যত সবজি বাড়িতে লাগে সমস্ত সবজি আমাদের বাড়িতেই হয়। আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি করি, নিজেদের সবজি নিজেরা তো করি। আচ্ছা, এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও আমরা মানে দিই। আমি খুব শীঘ্রই আপনার বাড়িতে যাব। আচ্ছা, না ওটা আবার আপনার ভুটানি চলে গেলে কিন্তু করা যায়, কারণ এখন আমরা ফ্ল্যাট কালচারে থাকি, বলে সেখানে তো মানুষ এখান থেকে ওই দাদাকে দিছি, সেখানে তো করা যেতে পারে। এইটা অবশ্যই আপনি দেখে নেন, সকলেই করতে পারে। একদম ঠিক। আমি গিয়ে পুরোটা গাইড করে দেব মানুষকে, যাতে মানুষরাও নিশ্চয়ই উৎসাহিত হয়, উৎসাহিত হয়ে করতে পারে। আমরা তো দেখেই করেছি। এইটা সোশ্যাল মিডিয়া হয়, এটাই তো একটা সুবিধা। পাকিস্তান এই পর্যন্ত আমরা তো খুব প্ল্যান করে মানে ছাদে কি করে গাছ লাগানো যাবে আগের থেকেই প্ল্যান করে, নিজেদের প্ল্যানে সম্পূর্ণ ভুটান করে এখন হচ্ছে সব। এই যে আপনার টিটু দিয়েছি, কিন্তু আর দেখতেও ভালো লাগে। কুল হয়েছে, মৌসুমী, পালং শাক, ব্রোকলি, বাহ, তারপর শিম, কুদরি, আরে বাহ, সমস্ত কিছু আমাদের হয়েছে বাড়িতে। আজকে শুধু লেবু নেবেন না অন্য কিছু নেবেন? আজকে আমি শুধু লেবু নেওয়ার জন্য এসেছি, কারণ আরো কিছু নিয়েছি। আচ্ছা, আরে বাহ, এর ভিতরে খোল না? আপনারা নাকি বলেন যে খোল নাকি গন্ধ হয়, আপনারা শুনেছেন, কিন্তু খোল কোনোদিন গন্ধ হবে না। দেখুন কি ভাই আমরা মাধ্যমে কাজ করছি, দেখুন খোল জল। আচ্ছা, দেখতে পাচ্ছেন? এটা কতদিন ভিজিয়ে রাখতে হয় তারপরে দেওয়া যায়? যতদিন চলবে ততদিন। আচ্ছা, 4-5 দিনের বেশি নাকি ভেজানো পচানো ঠিক নয়। গন্ধ আছে আপনার? না, গন্ধ নয়, গাছের জন্য দেওয়া। আমার লাইফ থাকবে। আচ্ছা, গন্ধ না থাকার জন্য কি দিয়েছেন? মানে আপনার কিছু কিছু জিনিস আছে কেউ বলবে না। আচ্ছা, একদম মানে আমি যাবতীয় কথা বলি, একটু শুনে আমি আটকে রেখে দিই।
নাট খুলে গেলেও একটু কোণে আটকে রেখে দেয়। সবাই যদি সব শিখে যায় তাহলে তো সব শেষ। আচ্ছা, মানে সেই বাঘ আর বিড়ালের মতো, হ্যাঁ, শুধু গাছে ওঠাটা শেখাবো না। না না না, সবটাই ওটা সাধারণ। এগুলো কি সবেদা? ও দাদা, সবেদা এগুলো? সবেদা, এগুলো সবেদা না? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে এগুলো সবেদা। এগুলো তো লেবু। লেবু সবেদা কি মানে আমাদের দেশি প্রজাতির সবেদা? এটা আপনার না না, বিভিন্ন আছে। থাই সবেদা আছে, ল্যাংচা সবেদা আছে, আচ্ছা, ক্রিকেট বল আছে, গবেদা আছে, সব গবেদাও আছে। ওকে, এই দেখুন আপনার আপেল। কই আপেল? এই যে আপেলের ফুল আসছে দেখুন, এটা আপেল গাছ? এই যে আপেল সব ফুল আসছে দেখুন। এগুলো দেখুন আপেল গাছ, আর এই হচ্ছে আপেলের ফুল। মানে আপেল গাছ দেখতে আমাদের পাহাড়ে যেতে হয়, আপনার এই সমতলে দেখতে পাবেন। এই আপেলে ফল আসে কখন? একটু গরমে গরমে গরমের সময়, মানে কি চৈত্র মাসে, চৈত্র বৈশাখে? আশা কত করা যায়। তখন এরা কি বন্ধুদের দেখাতে পারবো? দেখাতে পারবেন যদি ওয়েদার যদি 50 মানে তাপমাত্রা যদি আপনার যদি 50 ডিগ্রি তাপমাত্রা, তাহলে দেখাতে পারবো কি? না, পারবেন না, পুড়ে যাবে তো। পুড়ে যাবে। ওই আঙুর দেখাবো। আচ্ছা, এগুলো হচ্ছে আপেল গাছ। আপেলের চারাও তো পাওয়া যাবে? হ্যাঁ, আপেল পাওয়া যাবে। আপেলের চারাও কিন্তু এখানে অ্যাভেলেবেল, আপেলের চারাও পেয়ে যাবেন। এটা হচ্ছে আপেল গাছ, আপেল গাছে সব ফুলে ভরে গেছে। আপনার এখানে কত ধরনের গাছ পাওয়া যায়? এটা তো আইডিয়া করে বলা যায় না, বিভিন্ন গাছ। আইডিয়া মানে 100 ধরনের, 200 ধরনের? আপাতত আমি তো রেখেছি 560 রকমের মেনু রেখেছি। 560 রকম? 60 রকম ফল ফুল মিলিয়ে? ফল ফুল মিলিয়ে। ওকে, ছোট্ট বাগানে। বুঝতে পেরেছি। 560 মেনু মানে কিছুই না আমার। ছোট্ট একটা মানে বাগান আমার। এটাই কি পুরো বাগান না আরো আছে? না না, আরো আছে। তো একটা ছোট্ট একটা জায়গা, তাই তো? বলো, মানুষকে দেখাচ্ছি যারা ছাদ চাষি তাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ভাই হয় আপনাদের সময় করা যায়। এটা দেখানোর জন্য, এছাড়াও তো আছে। হ্যাঁ, ওকে, হাত পাতুন, দলা দেন। এটা পুরোটা দেখান। এটা পুরোটা ফুলের মতো, তাই তো? সিঁদুরের ফল। ইয়েস। ও আচ্ছা, এটা হচ্ছে সেই সিঁদুরের ফল যা দিয়ে সিঁদুর তৈরি হয়। এখন তো কেমিক্যাল দিয়ে হয়। অরিজিনাল এটা। অরিজিনাল। এটা আপনার মারোয়ারি। এটা হচ্ছে সিঁদুরের ফল। দেখুন, এরা এইসব আপনার উঠবে না আপনার। এটা হচ্ছে সিঁদুরের ফল, লাইফ গ্যারান্টি। আর এই সিঁদুরের ফলের মধ্যে এই হচ্ছে দানা। এগুলো হাতে যদি ডলা দেন তাহলে পুরো সিঁদুর, মানে এটাই বেসিক্যালি আগে সিঁদুর হিসাবে ইউজ করা হতো। দাদা, এই গাছও কি আপনার এখানে আছে? না না, দেরি আছে। শেষ সব আবার হবে তারপর। মানে আছে, গাছ আছে, তাই তো? হ্যাঁ, গাছ পাওয়া যায়, কদিন দেরি হবে। আচ্ছা, এই গাছের নাম কি? সিঁদুর ফল। সিঁদুর, সিঁদুর ফল বলে। বুঝতে পারলেন? এই হচ্ছে দানা ভিতরে। দারুণ সুন্দর। ওনারা সব এসে গাছ কিনে নিয়ে চলে গেলেন। ডেলিভারি দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ডেলিভারিটা আমি বাইরে দেই, লোকালে দেই না। না, বাইরেই, মানে যারা ধরুন দূর থেকে দেখছে তাদের পক্ষে আসা মানে সম্ভব না। আপনার ধরুন শিলিগুড়ি বা এই শিলিগুড়ি ফিলিগুড়ি এই বাংলার মধ্যে যা আছে সব আমার এই এসে নিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, ডেলিভারি তাহলে একদম কোথায় বাইরে। দেবেন? বাইরে বলতে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে? ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ডেলিভারি হবে না? না, এসে নিয়ে যেতে হবে। এসে নিয়ে যেতে হবে। আর ডেলিভারি নিতে গেলে কি মানে 1-2 পিসে ডেলিভারি হবে না বাল্কে নিতে হবে? আপনি যেটা খুশি। 1-2 পিসও ডেলিভারি করা হ্যাঁ, সম্ভব? হ্যাঁ, ওকে। এটা বাইরে elifeplant.com, যেটা আমাদের ডেলিভারি করি। ওটা কি কোনো ওয়েবসাইট? ওয়েবসাইট। আরেকবার বলুন অ্যাড্রেসটা। elifeplant.com। আচ্ছা, ওখান থেকে গিয়ে ওনারা অ্যাপ্লাই করলে সেখান থেকে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। এগুলো হচ্ছে ফুলের গাছ, দেখুন লাল গোলাপ, হলুদ, বিভিন্ন প্যাটার্নের গোলাপ।